বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নামার ইঙ্গিত দিলেন জামাত। এরপর থাকছে তারেক রহমানকে কঠোর হুঁশিয়ারি সার্জিস আলমের। আরও থাকছে নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নামার ইঙ্গিত দিলেন জামাত। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একাধিক আসনে ভয়াবহ অনিয়ম, ফলাফল কষামাজা এবং নির্বাচনের পর দেশজুড়ে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ তুলে এইসব ঘটনার অবিলম্বে তদন্ত দাবি করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এইসব ফেসিবাদী তৎপরতা এখনই বন্ধ না হলে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে জামাতের আমির বলেন, দেশের ভিন্ন ভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী সমর্থক, এজেন্ট ও ভোটারদের বাড়িতে বাড়িতে হামলা, ব্যক্তিগত আক্রমণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি এইসব ঘটনাকে সরাসরি ফেসিবাদী তৎপরতা হিসেবে উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নামার ইঙ্গিত দেন। এদিকে তারেক রহমানকে কঠোর হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মধ্যরাতে এক বিশেষ লাইভে এসে অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা আটোয়ারী উপজেলার রাখালদেবী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের এনসিপির ওয়ার্ড সেক্রেটারির বাড়িতে মিছিল নিয়ে হামলা চালায়। সার্জিস বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়িঘরে হামলা হচ্ছে। নেতাকর্মীদের হামলা করার আগে আমাদের উপর হামলা করতে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে যা খুশি তাই করছে। বিএনপি আবার একটি নব্য স্বৈরাচার হিসেবে পরিচিত হতে চাচ্ছে। তিনি সকলকে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রয়োজনে মাঠে নামার হুঁশিয়ারি দেন। বাংলাদেশে নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হল, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তার মনোনীত ব্যক্তি। 3 দিনের মধ্যে এটি না হলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর শিরীন শারমিন চৌধুরীকে প্রকাশ্যে দেখা যায়নি। এখন সিইসিকে দিয়ে শপথ পড়াতে গেলে গেজেট প্রকাশের পর 3 দিন অপেক্ষা করতে হবে। এর বিকল্প কোনো কিছু করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি কোনো বিকল্প প্রস্তাব আসে তাহলে এর আগে সংসদ সদস্যরা শপথ নেবেন। নতুন সরকারও দায়িত্ব নেবে। আজ শনিবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের গেজেট হবে। ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতিমূলক কাজ শেষ হতে আরও 3-4 দিন লাগতে পারে। সেক্ষেত্রে সিইসি এএমএম নাসিরুদ্দিনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার 297 আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।